শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের দশম শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শ্লোকে মানব জীবনের প্রকৃত লক্ষ্য এবং জীবন ধারণের প্রয়োজনীয়তাকে অত্যন্ত নিপুণভাবে ব্যাখ্যা করা হয়েছে। শ্লোকটি হল, কামস্য নেন্দ্রিয় প্রীতির লাভ জীবেত যাবতা, জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যশ্চেহ কর্মভি। এই শ্লোকটির গূঢ় অর্থ হল, ইন্দ্রিয় তৃপ্তি বা কামভোগই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। মানুষ কেবল বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কাম্য বস্তু গ্রহণ করবে। জীবনের আসল উদ্দেশ্য হল পরম তত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। অন্য কোনো সকাম কর্মের মাধ্যমে জাগতিক সুখ লাভ করা জীবনের প্রকৃত সার্থকতা নয়। শ্রীল প্রভুপাদ ও অন্যান্য আচার্যগণের ব্যাখ্যা অনুযায়ী এই শ্লোকের তাৎপর্য অত্যন্ত গভীর। বর্তমান কলিযুগের সমাজে মানুষ মনে করে যে ইন্দ্রিয় তৃপ্তিই হল জীবনের চরম লক্ষ্য। উন্নত জীবনযাত্রার নামে আমরা বিলাসিতা এবং লালসাকেই প্রাধান্য দিই। কিন্তু ভাগবতের এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের দেহ এবং পশুর দেহের মধ্যে পার্থক্য কেবল বুদ্ধিবৃত্তিতে নয়, বরং লক্ষ্যের মধ্যে। পশুরা কেবল আহার, নিদ্রা, ভয় ও মৈথুনেই মগ্ন থাকে, কিন্তু মানুষের বিশেষ গুণ হল সে তত্ত্ব জিজ্ঞাসা করতে পারে। শ্লোকের প্রথমাংশে বলা হয়েছে যে জীবনের প্রয়োজন মেটানোর জন্য যতটুকু আহার বা আরাম দরকার তা গ্রহণ করা দোষের নয়। কিন্তু যখন সেই গ্রহণ করার প্রবৃত্তি কেবল ইন্দ্রিয়কে তুষ্ট করার জন্য হয়ে ওঠে, তখনই তা বন্ধনের কারণ হয়। সুস্থ শরীরে বেঁচে থাকার জন্য অন্ন প্রয়োজন, কিন্তু সেই অন্ন গ্রহণ যদি জিহ্বার লালসা মেটানোর জন্য হয়, তবে তা আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে তত্ত্ব জিজ্ঞাসা শব্দটির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তত্ত্ব মানে হলো সেই পরম সত্য যা অপরিবর্তনীয়। আমরা এই সংসারে যা কিছু দেখি তা সবই নশ্বর, আজ আছে কাল নেই। কিন্তু এই পরিবর্তনশীল জগতের অন্তরালে এক পরম সত্য বিরাজমান। সেই সত্যকে, আমি কে, ভগবান কে, আমার সাথে ভগবানের সম্পর্ক কি, এই প্রশ্নগুলো উত্থাপন করা এবং তার উত্তর অনুসন্ধান করাই হলো প্রকৃত মানুষের কাজ। শ্লোকটিতে বলা হয়েছে যে যজ্ঞ বা অন্যান্য কর্মের দ্বারা স্বর্গসুখ লাভ করাও জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত নয়। শাস্ত্রবিহিত কর্মের মাধ্যমে পুণ্য অর্জন করে মানুষ উচ্চতর লোকে যেতে পারে ঠিকই, কিন্তু সেখানেও সুখ অস্থায়ী। পুণ্য শেষ হলে পুনরায় এই মর্ত্যলোকে ফিরে আসতে হয়। তাই শ্রীমদ্ ভাগবত আমাদের শেখায় যে আহার বিহারের পরিমিত বোধ বজায় রেখে সময়কে কেবল ভগবত তত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব আলোচনার কাজে লাগানো উচিত। মানব জীবনের এই দুর্লভ সুযোগকে যদি কেবল অর্থনৈতিক উন্নয়ন এবং শারীরিক সুখের পেছনে ব্যয় করা হয়, তবে তা হবে চরম অপচয়। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে মানুষ যখন বুঝতে পারে যে সে এই নশ্বর শরীর নয়, বরং এক নিত্য আত্মা এবং পরমাত্মার অংশ, তখনই তার জীবনের সকল দুঃখের অবসান ঘটে। সংক্ষেপে বলতে গেলে এই শ্লোকটি আমাদের জীবনকে সুশৃঙ্খল এবং উদ্দেশ্যমুখী করার পথ দেখায়। এটি আমাদের শেখায় যে জীবন কেবল ভোগের জন্য নয়, বরং ত্যাগের মাধ্যমে পরম সত্যকে জানার জন্য। ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী, কিন্তু তত্ত্বজ্ঞান চিরস্থায়ী আনন্দ প্রদান করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোকটি বৈদিক দর্শনের এক অনন্য ভিত্তিপ্রস্তর। এই শ্লোকে পরম সত্যের স্বরূপ এবং সাধক ভেদে তার বিভিন্ন অনুভূতির স্তরসমূহ অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। শ্লোকটি হল, বদন্তি তত্ত্বত্ব বিদস্তত্ত্বং যজব জ্ঞান মদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। এই শ্লোকের গূঢ় অর্থ হল, যারা পরম তত্ত্বের জ্ঞাতা সেই তত্ত্ববিদগণ অদ্বয় জ্ঞানতত্ত্বকেই পরম তত্ত্ব বলে অভিহিত করেন। সেই এক এবং অদ্বিতীয় পরম তত্ত্বকেই সাধকগণ তাদের নিজ নিজ উপলব্ধি অনুযায়ী ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান নামে সম্বোধন করে থাকেন। এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে সত্য মূলত একটি, কিন্তু তাকে উপলব্ধি করার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। যেমন একটি পাহাড়কে অনেক দূর থেকে দেখলে তা একটি কুয়াশাচ্ছন্ন মেঘের মতো মনে হয়, একে বলা যেতে পারে নিরাকার ব্রহ্ম উপলব্ধি। সেই পাহাড়ের আরও কাছে গেলে তার বৃক্ষরাজি এবং নির্দিষ্ট আকার স্পষ্ট হতে শুরু করে, যা পরমাত্মা উপলব্ধির সদৃশ। আর যখন কেউ সেই পাহাড়ের পাদদেশে পৌঁছায় এবং সরাসরি তার প্রতিটি অংশ দর্শন করে, তখন তা ভগবান উপলব্ধির সমান। পরম সত্যকে এখানে অদ্বয় বা অদ্বিতীয় বলা হয়েছে।
এর অর্থ হল পরমাত্মা বা ভগবানের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই, তিনি স্বয়ংসম্পূর্ণ। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি আধুনিক যুগের বিভ্রান্তি দূর করে, যেখানে অনেকে মনে করেন যে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান সম্পূর্ণ আলাদা সত্তা। আসলে তারা একই পরম সত্যের তিনটি ভিন্ন প্রকাশ মাত্র। তত্ত্ববিদগণের মতে যারা কেবল জ্ঞানযোগের অনুশীলন করেন তারা পরম সত্যকে ব্রহ্ম হিসেবে উপলব্ধি করেন। ব্রহ্ম হল ভগবানের শরীরের জ্যোতি বা অঙ্গকান্তি। এটি নিরাকার, সর্বব্যাপী এবং জন্ম মৃত্যুহীন। যারা অদ্বৈতবাদী সাধক তারা এই জ্যোতিতে বিলীন হওয়াকেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করেন, কিন্তু এটি পরম সত্যের আংশিক প্রকাশ মাত্র। আবার যারা অষ্টাঙ্গ যোগ অভ্যাস করেন তারা পরম সত্যকে হৃদয়ের অন্তঃস্থলে পরমাত্মা রূপে দর্শন করেন। ভগবান প্রতিটি জীবের হৃদয় সাক্ষী স্বরূপ অবস্থান করেন। যোগীরা ধ্যানের মাধ্যমে সেই অন্তর্যামী রূপকে প্রত্যক্ষ করেন। এটি ব্রহ্ম উপলব্ধির চেয়েও গভীরতর, কারণ এখানে পরম সত্যের একটি স্থানীয় এবং সক্রিয় রূপের পরিচয় পাওয়া যায়। কিন্তু চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ উপলব্ধি হল ভগবান উপলব্ধি। যারা ভক্তিযোগের আশ্রয় গ্রহণ করেন তারা পরম সত্যকে পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান রূপে সেবা করেন। ভগবান শব্দটির অর্থ হল যিনি ছয়টি ঐশ্বর্যে পূর্ণ, সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই সাকার রূপই হল পরম তত্ত্বের পরম প্রকাশ। ভগবান কেবল জ্যোতি বা অন্তর্যামী নন, তিনি হলেন আনন্দময় বিগ্রহ যার সাথে ভক্তের প্রেমময় আদান প্রদান সম্ভব। শ্লোকটির তাৎপর্য আমাদের শেখায় যে পারমার্থিক পথে কোনো বিরোধ নেই, বরং অগ্রগতির স্তর রয়েছে। নিরাকার ব্রহ্ম বা অন্তর্যামী পরমাত্মা আসলে পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণেরই বিভিন্ন প্রকাশ। যেমন সূর্যের কিরণ সূর্যলোক থেকে আলাদা নয়, আবার সূর্যের গোলকটিও কিরণহীন নয়, ঠিক তেমনি পরম সত্য তার শক্তি ও স্বরূপ থেকে অভিন্ন। এই শ্লোকটি পাঠ করলে ভক্তের মনে স্থির বিশ্বাস জন্মে যে ভগবানের সেবা করাই হল তত্ত্বজ্ঞানের সার্থকতা। কেবল শুষ্ক তর্কের মাধ্যমে পরম সত্যকে জানা সম্ভব নয়। যখন হৃদয়ে ভক্তির উদয় হয় তখন সেই অদ্বয় তত্ত্ব স্বয়ং প্রকাশিত হন। পরম সত্যকে জানার অর্থ কেবল তথ্যের আহরণ নয়, বরং তার সাথে এক আত্মিক সম্পর্ক স্থাপন করা। পরিশেষে বলা যায়, শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি সকল আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর প্রদান করে। এটি আমাদের সংকীর্ণতা থেকে মুক্ত করে এক উদার এবং পূর্ণাঙ্গ দর্শনের দিকে নিয়ে যায়। ভগবানই হচ্ছেন সকল তত্ত্বের মূল উৎস এবং তার শরণাগতিই হল মানুষের পরম ধর্ম।